আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে কিভাবে কম্পিউটারে এক্সেলের কাজ করা যায়, যারা নতুন এখনো এক্সেলের কাজ জানেন না, আজকের এই ভিডিওটি তাদের জন্য। আজকে এই ভিডিওটি দেখলে আপনারা কিভাবে এক্সেলের কাজ পরিপূর্ণভাবে করতে পারবেন তা আজকে আপনারা অর্জন করবেন, যদি আপনারা মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন। তো আজকের এই ভিডিওটি দেখলে আপনাদের পরিপূর্ণ একটা ধারণা হবে। তো যারা একেবারেই নতুন তাদের জন্য আজকের এই ভিডিওটি পরিপূর্ণ একটা ধারণা হতে যাচ্ছে। তো সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লার্ন উইথ রবি ইউটিউব চ্যানেলটি। এই চ্যানেলটি একটি নতুন, আমি নতুন ভিডিও পোস্ট করতে চাই। আশা করি আপনাদের যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই এই ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলে যাব এখন ডাটা এন্ট্রি। আসলে আজকে যে আমি বিষয়টি দেখাবো, আমি একটা ডাটা গুলো এই এক্সেল এর মাধ্যমে করেছি। ঠিক আছে? তো আপনারা কিভাবে করবেন? এই যে আমি জায়গাটা লিখছি যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস, তারপর আবার নাম দিছি, এখানে আবার কোম্পানির একটা নাম দিছি, এটা বড়, এটা ছোট, এটা আবার বড়। এটা কেমনে সম্ভব? সাধারণত এক্সেল যেটা থাকে, আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা কম্পিউটারে বা তো ল্যাপটপে ডান বাটন চাপ দিলে এখানে নিউ লেখা আসবে। এখানে নিউ থেকে আপনারা যাবেন, এই দেখেন মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট। এখানে যদি ক্লিক করেন তাহলে একটা আপনাদের ডেস্কটপে ফাইল তৈরি হবে। ফাইল তৈরি হওয়ার পর আপনারা এরকম একটা শীট পাবেন। এইখানে কিভাবে আপনি আহ, কিভাবে আপনি এই কাজটি করবেন আপনাদের আমি দেখাচ্ছি। সেটা হলো যে আপনি এইখানে এইখানে প্রথমে এই লেখাটি লিখবেন। তা আমি এই লেখাটি কপি করে নিলাম। ঠিক আছে? এই এই যে ঘরটা আছে, ওয়ান লেখা আছে, এই ঘরটিতে আপনারা ডাবল ক্লিক করবেন। করার পর আপনারা লেখাটি লিখবেন। দেখেন লেখাটা কিন্তু ছোট হয়ে গেল। ঠিক আছে? তারপর যেটা আছে, আমি এটাতে কপি করে নিলাম। আবার এই ঘরটিতে আমি ডাবল ক্লিক করলাম। এবার পেস্ট করে দিলাম। ঠিক আছে? তারপর কি লেখা আছে দেখেন, এখানে লেখা আছে, আমি এই লেখাটা কপি করে নিলাম। আবার এখানে আসলাম, এখানে এসে আমি একটা ঘর এড়িয়ে দিলাম। এখানে ডাবল ক্লিক করলাম, আবার পেস্ট করে দিলাম। ঠিক আছে? তারপর এখানে কি আছে দেখেন। এখন সেকশন আছে। ঠিক আছে? আমি সেকশনটা কপি করে নেই, এখানে এসে পেস্ট করে দেই। তারপর ডেট আছে, ডেট লিখি ডি ডেট। এরপর এখানে যে বিষয়টা আছে, আমরা কোম্পানির নাম দিলাম, ঠিকানা দিলাম, তারপরে কোম্পানির স্টাইল দিলাম, এখানে সেকশন দিলাম, ডেট দিলাম। এখন আমরা এখানে কি করব, এই টেবিলটা আমরা কিভাবে তৈরি করব? তো টেবিলটা এখন
আমরা যেভাবে তৈরি করব সেটা হচ্ছে আমরা এই নামগুলো আগে লিখি, যেমন সিরিয়াল নাম্বার, নেম, ডেজিগনেশনস, আইডি নাম্বারস, ফোন নাম্বারস, রিমার্কস। আপনারা বিভিন্ন আঙ্গিকে এগুলো আদা অন্য কিছু থাকতে পারে। তো আমি একটা শীট তৈরি করার জন্য দেখাচ্ছি। কপি করে নিলাম, এখানে আমি পেস্ট করলাম, পেস্ট করে দিলাম। তারপর যেটা জিনিস আছে, নেম আছে, আমি কপি করে নিলাম, যদিও লিখতে পারি আমি সেম। বাস, এখন যে বিষয়টা হয়ে গেল, এখন এই যে লেখাটা এই যে কেমন হয়ে গেল না, যে এটা নিচে, তো এটাকে এখন কি করবো, এটা আবার ক্লিক করব, ক্লিক করার পর মিডল করে নিলাম, ক্লিক করার পর মিডল করব, ক্লিক করার পর মিডল করে নিলাম, ক্লিক করার পর মিডল করে নিলাম। ঠিক আছে, ক্লিক করলাম, মিডল করে নিলাম, এটা আপাতত মিডল। এখন আমরা এই লাইনগুলোকে একটু বড় করে নেব। দেখা যায় আমার নেমের জায়গাটা একটু বেশি লাগবে, এতটুকু লাগবে। ঠিক আছে, তারপর আমার ডেজিগনেশনটা আরো একটু বড় লাগবে। বাস, এখন আমার আইডি নাম্বারটাও বড় লাগবে, আমার ফোন নাম্বারটা, রিমার্কটা একটু এই বন্ধ করলাম। তাহলে এটা ইয়ে হয়ে গেছে, মিডিলে করতে হবে। এখন যে বিষয়টা এখানে বলা হচ্ছে, এখন আমরা টেবিল করব। তো আমরা টেবিল, এই যে এইটা ধরে আমরা এদিকে জয়টা এসছে, এদিকে টান দেব। ঠিক আছে, টান দেওয়ার পর আমাদের যে জিনিসটা করতে হবে, এই যে এখানে বর্ডারটা যে আছে, এখানে আমরা যদি ক্লিক করি, তাহলে এখানে অল বর্ডারস দেখেন, এখানে যে ভিতরে যে আমাদের লাইনগুলো আছে এগুলো সিলেক্ট হয়ে গেল, এগুলো আমাদের একটা টেবিল আকারে ধারণা হয়। এখন যে বিষয়টা, যে আপনারা বলতেছেন ভাই এই লেখাগুলো বোল্ড করবো কিভাবে, আপনারা এই লেখাগুলোর সাইজ বাড়িয়ে পারেন, কমাইতে পারেন। দেখেন সাইজটা বাড়ছে, তো বোল্ড একটু মোটা হয়ে গেছে। এখন এইটাকে যদি আপনি ক্লিক করে এটা ধরেন, তারপর যদি সেগুলো বোল্ড করেন এবং সাইজটা যদি আপনি বাড়ান, হয়ে গেল। ঠিক আছে, আমরা এখন বোল্ড করবো। বাস, হয়ে গেল। তাহলে আমাদের এইটা মনে আছে, এস এল সিরিয়াল নাম্বার। ঠিক আছে, এখন যে আমাদের এগুলোতে আমাদের ডাটা বসাতে হবে, তাই না? তো আমরা এখন এখানে ডাটা বসাবো, এখানে ধরেন 1 লিখলাম। ঠিক আছে, তো এখন 1 2 2 লিখলাম। এখন যে বিষয়টা, তাহলে প্রত্যেকটা থেকে আমরা লিখবো এরকম করি, প্রত্যেকটাতে লিখবো না। আমরা এই ঘর দুটা সিলেক্ট করার পর এখানে যখন আমাদের প্লাস চিহ্ন আসবে, আমরা নিচে যদি টান দিই, দেখেন আমাদের সিরিয়াল অর্ডার হয়ে গেছে। এটা যদি আমরা মিডল করি, দেখেন মিডল হয়ে গেছে। এইখানে যদি মিডলে ক্লিক করি, তাহলে আমাদের মিডল হয়ে গেল, তাই না? এখন মনে করেন আপনারা এটা ভুল করবেন, একবারে করা যেত, তারপর আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি। আপনারা এটা ভুল করবেন,
একটু মোটা করলেন, এই যে বি লেখাটাতে ক্লিক করলে হয়ে গেল। আবার যদি বাঁকা করতে চান বাঁকা হয়ে যাবে, বাঁকা করার দরকার নাই, আমরা এভাবে রাখলাম। এখন আপনারা এগুলোতে নাম দেবেন। ধরেন আমি নাম দিলাম, আমি কপি করে নিই কিছু নাম। কপি করলাম, আমি সরি এখানে একটা করতে হবে। এর নামটা কপি করলাম, পেস্ট করে দিলাম। এখন আবার সেম করেটি আমাদের সেম কাজটি করতে হবে। আমি দেখার ক্ষেত্রে এটা করলাম। মনে করেন এগুলো আপনার নাম, এগুলো সিরিয়াল, আপনার ডেসিগনেশনটা এখানে লিখবেন, সেটা এখন দেখাবো। ধরেন আমি এটা কপি করে নিলাম, অ্যাসিস্ট্যান্ট। আমার অ্যাসিস্ট্যান্ট, এখানে ধরেন কি দিচ্ছে দেখি, এস এই এস ডট এ ই। তাহলে এই লেখাটা আমরা মিডল করবো। এখন বললাম ঠিক আছে, নিচে দিলাম। সেম কাজটি করি বোঝার জন্য। মিডল করে দিলাম। এখন এগুলো আমরা ডাটাগুলো আমরা কালেক্ট করলাম। এখন যে কথাটা হচ্ছে যে আপনারা হয়তো বলবেন ভাই যে আপনি এরকম বোঝেন, এই যে সেকশনটা একটু ইয়ে আসছে, তা এটা কেন এরকম হলো, এগুলো আপনি করছেন মোডা করছেন, তো এটা আবার এরকম হচ্ছে কেন? ঠিক আছে, তো আমরা এদিকে যাই। এই যে বিষয়টা আপনি এই এই পর্যন্ত টান দিলেন, বাস। কথাটা আমি বুঝাতে পারছি কিনা জানি না, আবার দেখাই। এই যে লেখাটা, এখন এটা মিডিলে কিভাবে করবেন? এইখান থেকে ধরে ধরে যদি আপনি এখানে টান দিয়ে এই যে মার্জ অ্যান্ড সেন্টার ওয়েব টেক্সট, বাস এটা মার্জ। আবার সেম করে এটাও মার্জ অ্যান্ড সেন্টার ওয়েব টেক্সট, আবার এটাও মার্জ অ্যান্ড সেন্টার ওয়েব টেক্সট, বাস। এখন এই লেখাটা আমরা বড় করব, তা আমরা অবশ্যই এটাকে এভাবে বড় করতে পারি, বাস। এটাকে আমি ভুল করতে পারি। আমরা এটা যদি বড় করতে চাই, তাহলে আমরা এই যে এখানে ক্লিক করে বড় হবে, তা আমরা অত বড় করব না, বাস। এই লেখাটাকে আমরা বড় করব, এই যে এখানে ক্লিক করলাম, বড় করলাম, তো ভুল করে দিই, হালকা ভুল করলাম, বাস। এখন এই লেখাটাকে আমরা ভুল করবো একটু,
এটাকে একটু গোল করে দিই, বাস হয়ে গেল মোটামুটি। তো এখন এই যে বর্ডারটা, এটা কিভাবে বুঝবেন? তো এইখানে যদি আমরা এখানে ধরে ক্লিক করি এবং আমরা যদি এই বর্ডার যদি ক্লিক করে আমাদের এখানে যদি ক্লিক করি, দেখেন এই যে মুড়ি মুড়ি আপনাদের একটা কালা মোটা দাগ হয়ে গেল। সেম ভাবে আপনারা করবেন, এটা আপনারা এটা করলেন, আবার বর্ডার এই যে এখানে ক্লিক করলেন, বাস হয়ে গেল। আবার বর্ডার যাবেন, এখানে যাবেন, বাস আবার হয়ে গেল, হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে। এই দেখেন কত সুন্দর ভাবে হয়ে গেল, কত সহজ মনে হচ্ছে না? আসলেই সহজ যদি আপনারা একটু মনোযোগ সহকারে করেন। বাস এখন যে বিষয়টা আপনাদেরকে আমি দেখাবো, এই যে মাঝখানে দুইটা লাইন, এখন এই দুইটা লাইন আপনাদের কি বেশি গ্যাপ মনে হচ্ছে, তো আপনারা কি করবেন সেক্ষেত্রে? এইখানে যদি আপনি ক্লিক করেন, রাইট বাটন চাপেন, যে ডিলিট, বাস মাঝখানে যেটা এটা আবার এই 4 নাম্বার দেখেন, আবার আমরা ডিলিট করলাম, বাস বাস আমাদের গ্যাপ শেষ। ঠিক আছে, আমাদের এখন আর কোনো গ্যাপ নেই। তো মোটামুটি হয়ে গেল। এখন ভাই বলবেন যে ভাই এটা তো ডিলিট করেন, আমার একটা লাইন এখানে প্রয়োজন, সেক্ষেত্রে আমি কি করব? তো এইখানে ক্লিক করে যদি আপনি ইনসাইডে ক্লিক করেন, তাহলে বাস এই যে একটা লাইন আপনার বৃদ্ধি গেল। আবার এখানে ক্লিক করে যদি আপনি ডিলিট করেন, ডিলিট হয়ে গেল, বাস সুন্দর। ঠিক আছে, এই হচ্ছে আজকের টিউটোরিয়াল। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইকস এবং কমেন্টস করবেন, আর সাবস্ক্রাইব তো করবেনই। পরবর্তী আরো আমি ভালো করে ভিডিওটা বানাবো, কারণ আজকের এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, এখানে মাইক বাজতেছে, সাউন্ডটা হয়তো ক্লিয়ার হলো না, বাট আরো ভালো করে আমি দেখাবো। তো ধন্যবাদ সবাইকে, লার্ন উইথ রবির সঙ্গে থাকেন। ধন্যবাদ সবাইকে।